জয় শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেব, জয় বলরামজি, জয় সুভদ্রা। জগন্নাথ দেবের ভাত অবাক কাণ্ড, কিন্তু শুনতে পেলাম শ্রীরামপুরের মাহেশ গিয়ে মহাপ্রভু জ্বর সারিয়ে স্নানযাত্রার পরেতে নবযৌবন উৎসবেতে রূপোর হাত পরিয়ে সবাই মেতেছে আনন্দেতে। প্রবেশদ্বারের দুধারে আছে এই গরুর পাখির এই মূর্তি দুটো। মন্দিরের প্রবেশদ্বার উন্মুক্ত সবার, আনন্দ পাড়াবার। ডান দিকে সেবায়তদের ঘর আছে বছরের পর বছর। মাহেশের এই মন্দিরেই শ্রী চৈতন্যদেবের পদার্পণে ভাব সমাধি থাকাকালীন নবনীলাচল নামকরণে মাহাত্ম্য বেড়েছে শতগুণে। তাই যত্রতত্র চৈতন্যদেব আছেন সর্বত্র। প্রবেশদ্বারের বাঁদিকে আছে অফিস ঘর, সেখানে পাবেন প্রসাদ কুপন সকাল 10টার পর। তাছাড়াও বিবাহ ও অন্নপ্রাশন থেকে শুরু করে চলতে থাকে সারা বছর গাড়ি পূজা ও চুলদান দিয়ে অনুদান। আসুন এবং দেখুন। ক্রমশ এগিয়ে চললে বাঁহাতে দেবদেবীর 4টে মন্দির ও ডানাতে মহাপ্রভুর মন্দির। আর উৎসবের দিনে এ দৃশ্য চেনা, বেড়েছে যে ভিআইপিদের আনাগোনা। প্রথম মন্দিরটি শিবের এবং বজরংবলীর মন্দির। এখানে আপনি এসেও আপনার মতো করে নিত্য পুজো করতে পারেন। হরি ওম নমঃ শিবায়, জয় বজরংবলী। এই মন্দিরটি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির। মাহেশের রথ দেখতে উনি এই মন্দিরে পদধূলি দিয়েছিলেন 1793 সালে। জয় স্বামী, জয় ঠাকুর, জয় সারদা মা। এটি নীলমাধব মন্দির। এখন বেলা প্রায় 12:30, তাই মন্দিরের দরজা বন্ধ আছে। তা না হলে আপনিও যে কেউ এসে এই মন্দিরে বসে পূজা অর্চনা করতে পারেন। জয় শ্রী চৈতন্য, জয়। এই মন্দিরটি বিশেষ তাৎপর্যপূর্ণ। মহাপ্রভু স্বপ্নাদেশ বলে 1396 সালে ধ্রুবানন্দ ব্রহ্মচারীর উপাসনা ও আত্মত্যাগে তৈরি হয়েছে এই মন্দির। সেই থেকে আজকে কেটে গেছে প্রায় 628 বছর। এইবার কিন্তু আমরা চলে এসেছি শ্রী শ্রী জগন্নাথ দেবের গর্ভগৃহের সামনে। আর বিশেষ কথা নয়, এখন শুধু জগন্নাথ দর্শন, মহাপ্রভু দর্শন। জয় জগন্নাথ। এবার চেষ্টা করব আমরা মহাপ্রভুর গর্ভগৃহে প্রবেশ করতে। চলুন। জয় জগন্নাথ, জয় মহাপ্রভু জগন্নাথ। কর্তৃপক্ষের আদেশে গর্ভগৃহে প্রবেশে এবং ছবি তোলার অনুমতি পেয়ে গেছি। চলুন, আমরা গর্ভগৃহে ঢুকছি। এখানে কিন্তু বেশি কথা বলা যাবে না, শুধু ঈশ্বর দর্শন করুন ও মন্ত্রপাঠ শুনুন, আর জগন্নাথ দেবের হাতের দিকে লক্ষ্য রাখুন। মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম গরুড়ধ্বজ, মঙ্গলম পুণ্ডরীকাক্ষ, মঙ্গলায় তন হরি উৎপলে নাভি যশস্বী বিরজা ক্ষেত্রে। এই দেখুন জগন্নাথ দেবের হাত। জয় জগন্নাথ। এবার বিশেষত দেখুন
প্রভুর স্বর্ণালঙ্কার। গত বিবাহ যৎস্বরে পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তে সাধব সর্বে সর্বকার্যেষু মাধবম নমস্যি মাধবম নমস্যি মাধবম নমস্যি মাধবম। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তন হরি উৎকলে নাবিদেশস্য বিরজা ক্ষেত্র উচ্চতে বিমলামা মহাদেবী জগন্নাথস্য নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনের বন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত এসো সচন্দন পুষ্পাঞ্জলি জগন্নাথ বলভদ্র মা সুভদ্রা নারায়ণায় নীলমাধবায়। ফুলটা দিয়ে প্রণাম করুন। পাপ হং পাপ কর্মা হং পাপ আত্মা। একবার প্রবেশের অনুমতি পেয়ে গেছি তো, প্রভুকে ছেড়ে আর বেরোতে পারছি না। শুধু প্রভু দর্শন, প্রভুর দর্শন বিনা উদ্ধার নেই জীবন। প্রভুকে দর্শনই করে যাচ্ছি, আর বেরিয়ে যাওয়ার আগে চেষ্টা করছি প্রভুর হাত, বলরাম সুভদ্রার আবার ছবি তুলতে। এবার কিন্তু আমরা বেরিয়ে যাব। মহাপ্রভুর দর্শনে ভরে গেল মন, ভরে গেল চিত্ত, আনন্দে মন মাতোয়ারা। তাই প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা প্রতিটা দর্শনার্থীর মধ্যে। মন্দিরের সংলগ্ন পেছনেই রয়েছে প্রসাদ পাওয়ার জায়গা। সেখানে অসংখ্য ভক্তরা এসে প্রসাদ পাচ্ছেন। আমরাও সেদিনকে সৌভাগ্য লাভ করেছিলাম প্রভু জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণের জন্য। দাদাদের ডাকো তো সবাইকে, একটা সবাই মিলে একসাথে প্রসাদের তৃপ্তিতে যখন বেরিয়ে আসছি মন্দির থেকে, তখন চোখে পড়ল গ্রহরাজ মন্দির। এটি হলো নাট মন্দির চত্বর, কিন্তু কর্তৃপক্ষের মহানুভব দৃষ্টিভঙ্গিতার জন্য গ্রামাঞ্চল থেকে মানুষজন, সাধুরা এসে এখানে বসবাস করেন। স্নানযাত্রা থেকে রথযাত্রা এবং উল্টো রথ পর্যন্ত এটা অবশ্যই দৃষ্টি আকর্ষণ করে প্রতিটি মানুষকে। এনারা প্রতিদিন জগন্নাথ দেবের আশীর্বাদ ধন্য হন। মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকলে আশীর্বাদ ধন্য সৌমিত্র নিউজকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।